আশুরার রাত্রে কোনো নামাজ আছে কিনা? স্পেসিফিক কোনো নামাজ নাই। হুজুর কত রাকাত নামাজ পড়বো 10ই মুহররম রাত্রে? স্পেসিফিক কোনো রাকাতের নামাজ নাই। হুজুর কি কি কাজ করব? স্পেসিফিক যদি বলেন তাহলে রোজা রাখা ছাড়া আপনার কোনো কাজ নাই, আলাদা কোনো কাজ নাই। হুজুর কোন সূরা দিয়ে নামাজ পড়বো? আলাদা কোনো সূরা নাই যে মুহররমের রাত্রে এইভাবে নামাজ আদায় করতে হবে। রোজার কথাই সহিহ সনদে হাদিসের মধ্যে এসেছে। প্রিয় ভাইরা আমার, করণীয় কাজ কি আমরা পেলাম। এবার আসেন বর্জনীয় দিক। মুহররমে আশুরার দিনে আমাদের কিছু ভাইয়েরা আছে পুরন ঢাকা থেকে মিছিল বের করে, তাজিয়া মিছিল, এবং মিছিলটা বাইর করার পরে মাতম পেশ করে, হাই হাসান হাই হুসাইন বলে শিকল দিয়ে ছুরি দিয়ে পিঠে আঘাত করে রক্ত বের করে, এবং এটাকে তারা বলছে বা বলে যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের সময় যেহেতু রক্ত বের হয়েছিল, তাই আমরা শরীরের রক্ত বের করে আমরা তার প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। সম্পূর্ণ শরিয়া বিরোধী, ইসলাম বিরোধী একটা কাজ। শুনেন, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেমন সম্মান ইজ্জত আছে, আবু বকরের সম্মান আছে না নাই? ওমরের সম্মান আছে না নাই? হানজালার সম্মান আছে না নাই? তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাই করা হয়েছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, ওমরকে ওসমানকে শহীদ করা হয়েছে, তো ওনারাও তো শহীদ হয়েছে, রক্ত ঝরাইছিল। তা আপনি যদি এরকম প্রতিদিন রক্ত ঝরাইতেই থাকেন, আপনার শরীর থাকবে না, আপনিও কবরে ঢুকবেন কালকে, ঠিক কিনা বলেন? তো প্রিয় ভাইরা আমার, এই যে মাতম করা, হাই হাসান হাই হোসেন বলে পিঠ চাপড়ানো, বুক চাপড়ানো, তারপরে অনেক সময় বাচ্চাদেরকে ছুরি দিয়ে এই যে কপাল কেটে দেওয়া, মাথা কেটে দেওয়া, ইসলাম অনুমোদন করে। সিয়ামু ইয়াউমু আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাযী ক্বাবলা আইয়ুকাফিরা সানাতাল মাদিয়া, যে হাদিসটা, এটা বিশুদ্ধ হাদিস। এখন আল্লাহর নবী বলল যে তোমরা রোজা রাখো এই দিনে, আর সারাদিন আপনি ফার্ম গেটে মিছিল করতে গিয়ে খালি শরবত ডাললেন পেটের ভিতরে, তাহলে নবীজির পক্ষে থাকা হইলো না নবীজির বিপক্ষে থাকা হইলো? বিপক্ষে। নফল রোজা যদিও, আল্লাহর নবী বললো যে রোজা রাখো। এখন আপনি যা মিছিলে গেছেন, গলা শুকিয়ে গেছে, শরবত দেওয়া হয়, খেয়াল করেন কিন্তু শরবত দেওয়া হয়, তা আপনি শরবত খেয়ে আপনি কি করলেন? তাহলে আসলে আহলে বাইতদের প্রতি ভালোবাসা, নবীদের প্রতি ভালোবাসা, নবীজির প্রতি ভালোবাসা, এই ভালোবাসা হবে নিট অ্যান্ড ক্লিন, কোনো স্বার্থের জন্য না। এই ভালোবাসা হবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আর এই ভালোবাসার নমুনা পেশ করতে হবে, প্রকাশ করতে হবে কি দিয়া? তাদের জীবন আদর্শ নিজের জীবনে গ্রহণ করে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আখলাকি ছিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আখলাকের ছিলেন, সাহাবীরা যেমন ছিলেন, সে আখলাক আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। বিধর্মীদের সাদৃশ্য আমাদেরকে পরিহার করতে হবে। কিছু কিছু সময় কোরআনে নাই, হাদিসে নাই, শরীয়তে নাই, আমার বাপ দাদা করতো, এই জন্য আমরা করতেছি। গ্রামগঞ্জে মুহররমকে কেন্দ্র করে লাঠি খেলা হয়। উত্তরবঙ্গে যারা আছেন এরা জানেন, মুহররমকে কেন্দ্র করে কি হয়? রাত্রিবেলায় লাঠি খেলা হয়। কিছু কিছু জায়গায় গান বাজনা হয় মুহররমকে কেন্দ্র করে। কিছু কিছু জায়গায় শুধুমাত্র হয় খিচুড়ি বিতরণ করা হয়। তো খিচুড়ি খাওয়ানো এটা তো দোষের কিছু না, যে কোনো দিনই আপনি খাওয়াইতে পারেন, কিন্তু এই দিবসকে কেন্দ্র করে এই ধরনের আয়োজনগুলো ইসলাম অনুমোদন করে না। লাইটিং করে অনেকে, তা আপনি শোক প্রকাশের দিনে লাইটিং করা, আনন্দ উদযাপন করা, এত খাওয়া দাওয়া করা, এটা কিন্তু ঠিক না। যদিও একটা হাদিসের মধ্যে আছে, কিন্তু এটা দুর্বল সনদে আসছে, কি যে আশুরার দিনে একটু ভালো খাইলে সারা বছর ভালো খাওয়া যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দিবেন, এরকম একটা কথা আছে, কিন্তু এটা আসলে সহিহ সনদে না, এই জন্য আপনাদের সামনে পেশ করলাম না। এরপর আসেন, আশুরাকে শুধুমাত্র কারবালার কারণেই প্রসিদ্ধ মনে করা। আশুরা কিন্তু শুধু কারবালার কারণে প্রসিদ্ধ না, বরং কারবালার ঘটনা যখন সংঘটিত হয়েছে তারও শত শত বছর আগে থেকেই কিন্তু আশুরার বিষয়টা গুরুত্বপূর্ণ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের থেকে মুক্তি পেয়েছিলেন, সেটা কিন্তু এই আশুরার সময়, এটা স্পষ্টভাবে হাদিসের মধ্যে এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় এলেন। মদিনা আর ইহুদিদের আশুরার দিন রোজা রাখতে দেখলেন, তাদের এই সম্পর্ক জিজ্ঞেস করলে তারা বলল, এটা সেই দিন যেদিন আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও বনী ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন। তার মানে এই হাদিসটা একটু আগে বলেছি। এছাড়া আশুরাকে কেন্দ্র করে, মুহররমকে কেন্দ্র করে আর কোনো আয়োজন নাই। আর বছরের প্রথম মাস হিসাবে আপনাদেরকে বলবো, নতুন করে নতুন উদ্যমে নতুন করে শুরু করবেন সব কিছু। নামাজটা ঠিকমতো আদায় করা শুরু করবেন, রোজাটা ঠিকমতো আদায় করা শুরু করবেন, নিয়মিত নফল ইবাদতগুলো ঠিকমতো আদায় করা শুরু করবেন, যেহেতু প্রথম মাস।